5 বছর অতিক্রান্ত, নিখোঁজ দেবদাস মণ্ডল। নাজাটের ভঙ্গিপাড়ার বিজেপি কর্মী। একজন বিজেপি কর্মী ছিল, বিজেপি করতে বলে বিজেপি করার অপরাধে ওকে বাড়ি থেকে তাড়িয়ে নিয়ে গিয়ে জলকারে নিয়ে গুলি করেছে। ওখান থেকে ওর বডিটা তুলে নিয়ে গেছে। এখন 5 বছর হয়ে গেছে, কোনো খোঁজ নেই। বছর 5 আগের কথা, 2019-এ 6 জুন লোকসভা ভোট শেষ। সন্দেশখালীর ভাঙ্গিপাড়ায় সেদিন তৃণমূলের সভা ছিল। অভিযোগ, সভা শেষে প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল ও দেবদাস মণ্ডলের ওপর হামলা চালায় তৃণমূল কর্মীরা। দুষ্কৃতীদের এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলে মৃত্যু হয় প্রদীপ ও সুকান্তের। কিন্তু নিখোঁজ দেবদাস মণ্ডল এখনো নিখোঁজ, কোনো খোঁজ নেই। কোথায় গেলেন দেবদাস? মণ্ডল পরিবারের অভিযোগ, এতদিন শাহজাহানের ভয়ে মুখে টু শব্দটি করতে পারেননি। এখন শাহজাহান গ্রেপ্তারের পর আদালতের দ্বারস্থ হচ্ছেন দেবদাসের স্ত্রী সুপ্রিয়া। স্বামীর খোঁজ পেতে সিবিআই চাইছেন তিনি। এই পুলিশরা সিআইডির হাতে এই কেসটা দিয়েছিল। সিআইডি 5 বছর এই কেসটাকে চেপে দিয়েছিল। আমি পুনরায় আবার হাইকোর্ট করেছি। হাইকোর্টের বিচারপতি মহাশয়ের কাছে আমার একটা আস্থা আছে যে আমার স্বামীকে সিবিআই তদন্ত দিয়ে খোঁজা হোক এবং সিবিআই পাশ হোক, আমি এটাই চাইছি। 5 বছর ধরে নিখোঁজ দেবদাস। কি করছিল পুলিশ? পুলিশের ভূমিকায় উঠছে প্রশ্ন। জীবিত অথবা মৃত দেবদাস মণ্ডলের কে তারা ফিরে পেতে চায়, কিন্তু 5টা বছর কেটে গেলেও এখনও কিন্তু দেবদাস মণ্ডলকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। আশায় দিন গুনছে ভাঙ্গিপাড়া এলাকায় দেবদাস মণ্ডলের পরিবার। ভাঙ্গিপাড়া থেকে সঞ্জীব সরকার, NKTV বাংলা।